আজকের ভিডিওতে আমরা দেখতে যাব জাপানে উড়ন্ত মেট্রো রেল, এটা সম্পূর্ণ আকাশ দিয়ে চলছে। এই জাপান যে দেখতে দেখতে কত বেশি উন্নত হয়ে গেল এবং তাদের টেকনোলজি যে কত এখন হাই, দিন দিন যে তারা কত বেশি পরিমাণে ডেভেলপ করছে তা আজকের ভিডিও দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা তাই দেখতে যাব জাপানের উড়ন্ত মেট্রো রেল, এছাড়াও দেখতে যাব বিশাল ড্রোন এ ফিউচারিস্টিক কার, যেগুলো নাম্বার 1 ফিউচারিস্টিক জাপান ট্রেন। এই যে আমাদের বাংলাদেশে যেরকম মেট্রো রেল হয়েছে, এই জাপানেও ঠিক মেট্রো রেল আছে, কিন্তু বাংলাদেশের মেট্রো রেলের থেকে জাপানের মেট্রো রেলগুলো আরও অনেক বেশি আধুনিক এবং বেশি ফাস্ট। আর এছাড়াও এই যে জাপানের মেট্রো রেলগুলো, এগুলো এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের মধ্যে দিয়ে যায়, আর এগুলো সম্পূর্ণ আকাশে উড়ন্ত অবস্থায় থাকে। উড়ন্ত অবস্থায় মানে তোমরা বুঝতেই পারছো যে কীভাবে তাদের রেল। আর এই ট্রেনে বসার পর এমনই ফিলিংস আসবে, কিভাবে বোঝাবো তোমাদেরকে। তুমি যখন জানালা দিয়ে কেউ এই ট্রেন থেকে বাইরে দেখবে, তখন মানে নিচে যখন মানুষদেরকে দেখবে, তখন নিজের কাছে অনেক বেশি বড়লোক ভাইব আসবে। কেননা ভাই পুরা এরোপ্লেনের মতো চলে এই ট্রেনগুলো জাপানে, যেগুলো দেখতে অনেক বেশি ফিউচারিস্টিক। সাপোজ ধরো তুমি এই ট্রেনেই বসে আছো, তুমি যখন জানালা দিয়ে বাইরে মানুষদেরকে দেখবা, তখন তোমার কাছে মানে আলাদাই ভাইব আসবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে বিল্ডিংয়ের ভিতর দিয়ে ট্রেনগুলো যাচ্ছে, যা দেখতেও অনেক বেশি আইকনিক লাগছে, তাই না? নাম্বার 2 ফ্লাইং ড্রোনস। আজকের ভিডিওতে আমরা এমনই ড্রোন নিয়ে হাজির হয়ে গেছি যে ড্রোনটা আপনাকে পাখির মতো উড়ার ফিলিংসও দিবে না, কিন্তু ড্রোনে বসে থেকে পুরো শহর ঘুরার ফিলিংস তো ঠিকই দিতে পারবে। আর এই ড্রোনের ব্যাক সাইডটাও দেখতে অনেক বেশি সুন্দর। এটা হলো 6th জেনারেশনের কার, যেটা ফ্লাইং কার খুব তাড়াতাড়ি চলে আসছে 2025 সালের মধ্যে। তো ভাই দেখতে পাচ্ছ ভাই ব্যাক সাইডে একটা পিছনে লাইট জ্বলছে, সুন্দরই ভালোই লাগছে দেখে। হ্যাঁ, আর তোমাদেরকে দেখিয়ে দিই, পিছনে একটা বক্সের মতো আছে যেখানে তোমার ব্যাটারিটা থাকে, যে এটা। আর এখানে 2টা সিট আছে এই ড্রোনের মধ্যে, মানে সর্বোচ্চ 2জনই বসতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ সিট বেল্টও আছে। হ্যাঁ, মানে ভিতরটা অনেক বেশি লাক্সারিয়াস। আর এই ভাইটাকে দেখতে পাচ্ছ যখন ড্রোনের মধ্যে বসলো, তখন ভাই দেখো ভাইয়ের পাশে আর একজনই বসতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সুইচের মতো, এই সুইচটাকে অন করলেই ড্রোনটা স্টার্ট হয়ে যাবে ডাইরেক্ট। আর উপরে যে দেখতে পাচ্ছ ক্যামেরার মতো আছে। হ্যাঁ, আর এই যে ক্যামেরার সব ফুটেজগুলো এই যে এই মোবাইলের মতো এই জিনিসটাতে দেখতে পারবে। আর এই যে ড্রোনটা কিছুটা আকাশে ওড়ার সময় দেখতে কিছুটা এরকম লাগে। যাই হোক ভাই, এবার অ্যাপেল অফিসিয়ালি 2025 সালে তারা অ্যানাউন্স করে দিচ্ছে তাদের সর্বশ্রেষ্ঠ রেসিং কার, যে গাড়িটা এতটাই বেশি ফাস্ট, যেটাকে ক্লিক করার সাথে সাথে এটা ঘন্টায় এত বেশি গতি তুলতে পারে। আর দেখতেই পাচ্ছ ভাই এই গাড়িটার স্টাইলটা নিজে নিজে বের হয়ে চলে আসবে। আর এটা এত বেশি ফিউচারিস্টিক যেটা মানে বলার মতো না। আর এই গাড়িটা আর 5টা এইসব নর্মাল গাড়ির মতো না, এই সব 5টা নর্মাল গাড়ির থেকে এই গাড়িটা অনেক বেশি আধুনিক। আর এই গাড়িটা ইউজ করতে কোনো রকম চাবি লাগে না, তোমরা তোমাদের অ্যাপেল ওয়াচ বা মোবাইলের সাহায্যে গাড়িটাকে আনলক করতে পারবা। হ্যাঁ, আর এই গাড়িটাতে দেখতে পাচ্ছ সামনে একটা অ্যাপেলের লোগোও থাকছে, তাছাড়াও সানরুফেরও ব্যবস্থা আছে এই গাড়িগুলোতে। নাম্বার 4 ইলেকট্রিক রোলস রয়েলস। সবগুলো রোলস রয়েলসের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফাস্টেস্ট রোলস রয়েলস হলো এইটা। আর এই গাড়িটা মানে এত স্পিডে চলতে পারে মানে বলার মতো না। আর এই গাড়িটাকে কিছুটা স্পোর্টসি লুক দেওয়ার জন্য গাড়ির মানে কি বলবো, মানে গাড়িটাতে দেখতেই পাচ্ছ কত হিজিবিজি ডিজাইন করা আছে। আর এই কারটা আর 5টা রোলস রয়েলসের থেকে অনেক বেশি ফাস্ট। হ্যাঁ, আর দেখতে পাচ্ছ এখানে অনেক সিক্রেট, মানে কি বলবো, ভিতরে দেখতে পাচ্ছ ভাই কত বেশি লাগছে। আর এই উপরে দেখতে পাচ্ছ তারার মতো ছোট ছোট ডট ডট আছে। জানি না এগুলোকে কি বলে, কিন্তু কেউ যখন গাড়িটাকে চালাবে তার মধ্যে এমন একটা ফিলিংস আসবে, সে গাড়িতে বসে থেকে ঘড়ির কাঁটার আওয়াজ পাবে। এবং এর লোগো তো অনেক বেশি পরিবর্তন আসছে, আগের থেকে অনেক বেশি লোগোটা বেশি শাইনি হয়েছে। আর তাছাড়া দেখতে পাচ্ছ এই কারটাকে বিশেষ করে স্পোর্টসের জন্য অনেক বেশি একটা পারফেক্ট কার। আর এটার সামনে যে স্টিলের যে খাঁচার মতো দেখতে পাচ্ছ, এটা জাস্ট শো এর জন্য থাকছে, কেননা এই গাড়িটা সম্পূর্ণ ব্যাটারিতে চলে। আর এই কারটা মানে প্রচণ্ড স্পিডেও চলতে পারে। নাম্বার 5 মার্সেডিস এভিটিআর। এটা ওয়ান অফ দ্য মোস্ট, যতগুলো ফিউচারিস্টিক কার আছে তার মধ্যে অন্যতম হলো এই গাড়িটি। এই গাড়িটির মধ্যে রয়েছে, এটা চাকাটা দেখি তোমরা বুঝতে পারছো এটা কতটা লাইটেনিং ইফেক্ট আছে। আর এখানে দেখতে পাচ্ছ এই চাকার সাহায্যে সিগন্যালও দেওয়া যায়। আর একটাতে এই গাড়িটার সর্বোচ্চ 4 জন বসতে পারবে। আর ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ ভাই কতটা বেশি কুল এই গাড়িটার। আর এই গাড়িটাতে একটা সিক্রেট সুইচ আছে, যেটাতে ক্লিক করলে এই যে কারটার মানে এই গাড়িটার ডোরগুলো ওপেন হয়ে যায়। এই যে দেখো এই ভাই যখন গাড়িটার এই সুইচে ক্লিক করলো তখন দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে। আর এই গাড়িটাকে অপারেট করার জন্য ভিতরে মাত্র একটাই অপশন আছে, মানে শুধুমাত্র এটা হাত দিয়ে এক হাতে কন্ট্রোল হয়। এই গাড়িটার কোনো স্টায়ারিং বা কোনো রকম সুইচ দেখা যাবে না। এটাই হলো এই গাড়িটার বিশেষত্ব, বুঝতেই পাচ্ছ ফিউচারিস্টিক কার। আর পিছনে দেখতেই পাচ্ছ ভাই এখানে পিছনেও বসার মতো 2টা সিট আছে। আর এই যে ভাই যেখানে হাত দিয়ে আছে এটা দিয়ে গাড়িটাকে কন্ট্রোল করে। কিছুটা তোমার
তোমার এই ল্যাপটপে এই যে মাউস যেরকম ইউজ করে, কম্পিউটারে মাউস ইউজ করে, সেরকম এইভাবে। তো ভাই আজকের ভিডিও এতখানি কি, ভালো লাগলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকবা আমাদের সাথেই। এবং আমি সবসময় চেষ্টা করবো তোমাদেরকে এরকম নতুন নতুন কন্টেন্ট উপহার দেওয়ার। তো আজকের মতো এতখানি কি, ভালো লাগলে অবশ্যই লাইক করবা। আর যাই হোক, আর কিছু বলার মতো নাই, পাশে থাকো আমার। টাটা, বাই বাই, সবাই ভালো থাকো। আচ্ছা।